ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক পরিকল্পনা ঘিরে দেশ বিদেশে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সতর্কতা, জিম্মিদের পরিবারের ক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। 10 ঘণ্টা ব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয়া হয়, যা অনেকের মতে যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা। যদিও নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে দখল শব্দটি সরাসরি ব্যবহার করা হয়নি, বিশ্লেষকরা একে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পরিকল্পনা হিসেবেই দেখছেন। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখল করা একটি ফাঁদে পা দেওয়ার সমান এবং এতে জীবিত জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। ইসরায়েলি গণমাধ্যম মারিফ জানিয়েছে, বিস্তৃত অভিযানে অধিকাংশ, সম্ভবত সব, জীবিত জিম্মি নিহত হতে পারেন। গণজরিপে দেখা গেছে, অধিকাংশ ইসরায়েলি নাগরিক যুদ্ধের বদলে চুক্তির মাধ্যমে অন্তত 50 জন জিম্মির মুক্তি চান, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত বলে ধারণা। নেতানিয়াহুর এই অবস্থান রাজনৈতিক স্বার্থে প্রণোদিত বলে মনে করছেন অনেকেই, কারণ তার জোটের উগ্র জাতীয়তাবাদী মন্ত্রীরা যুদ্ধ থামলে পদত্যাগের হুমকি দিয়েছেন এবং গাজার ফিলিস্তিনিদের স্বেচ্ছায় স্থানান্তরের পক্ষে মত দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ইসরায়েলের এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে অবিলম্বে পুনর্বিবেচনা আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহুর অবস্থান পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করেনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু সেখানে শাসন করবে না, বরং তা আরব শক্তির হাতে তুলে দিতে চায়। তবে কোন দেশ বা বাহিনী সেই শাসনভার নেবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় 61,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, নতুন এই পরিকল্পনা সংঘাতকে আরও জটিল, রক্তক্ষয়ী এবং দীর্ঘস্থায়ী করতে পারে, যার ফলে ইসরায়েলকে রাজনৈতিক অস্থিরতা, মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার সম্মুখীন হতে পারে।